বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত পর্দায় যেমন আলোচিত, বাস্তব জীবনেও তিনি ব্যাপক আলোচনায় থেকেছেন যুগের পর যুগ। একসময় নেশায় বুঁদ হয়ে থাকা সঞ্জয় বহু কষ্টে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। সেই সব সংগ্রামের পাশাপাশি আরেকটি কঠোর সংগ্রাম তাকে করতে হয়েছে, সেটা নিজের শরীরের সঙ্গে। 5 বছর আগে ক্যান্সারে আক্রান্ত হন সঞ্জয়। যে জার্নি ছিল তার জীবনের আরেকটি কঠিন অধ্যায়। অভিনেতার বায়োপিক সঞ্জুতে তুলে ধরা হয়েছে তার জীবনের এই কঠিন মুহূর্ত। সাম্প্রতিক সময়ে ইউটিউবের রণবীর এলাহাবাদিয়ার সঙ্গে একটি পডকাস্টে সেই প্রসঙ্গে কথা বলেছিলেন সঞ্জয়। খলনায়ক খ্যাত অভিনেতা জানিয়েছিলেন, লকডাউনের সময়ই তার ক্যান্সার ধরা পড়ে। সেই সময় থেকেই তার লড়াই শুরু। সঞ্জয় বলেন, লকডাউনের সময়টা ছিল খুবই স্বাভাবিক। সিঁড়ি দিয়ে ওঠার সময় আমার শ্বাসকষ্ট হতো, সিঁড়ি ভাঙতে পারতাম না, শরীরের ভেতর কি হচ্ছে ঠিক বুঝতে পারতাম না। তাই আমি আমার ডাক্তারকে একদিন বাধ্য হয়ে ফোন করি। তিনি এক্সরের পরামর্শ দেন। দেখা যায় আমার ফুসফুসের অর্ধেকেরও বেশি অংশে পানি জমে আছে। প্রাথমিকভাবে সকলেরই মনে হয়েছিল টিবি হয়েছে, তবে পরবর্তীকালে জানা যায় আসল বিষয়টা। ক্যান্সারের কথা শুনেই ভেঙে পড়েছিলেন সঞ্জয়। নিজেকে বোঝাতে কষ্ট হচ্ছিল তার, তবুও মনকে বুঝিয়েছিলেন লড়াই করতেই হবে। অভিনেতা বলেন, আমার বোন এসে বলল, ক্যান্সার হয়েছে তো কি হয়েছে, সব ঠিক হয়ে যাবে। আমি ওর মুখে কথাটা শুনে টানা 2-3 ঘন্টা টানা কান্নাকাটি করেছি, কারণ আমার খালি বাচ্চাদের মুখ মনে পড়েছে, কখনো আবার আমার জীবন, আমার স্ত্রী, সবকিছু মনে পড়ছিল। আমি বুঝেছিলাম কেমন যেন দুর্বল হয়ে যাচ্ছি। প্রথমে সিদ্ধান্ত নিলাম আমেরিকায় চিকিৎসা হবে, কিন্তু ভিসা পাইনি, তাই এখানেই শুরু করি। এই রোগের বিরুদ্ধে লড়াইকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন সঞ্জয়। তিনি জিমে গেছেন, ওজন কমিয়েছেন, হাজার অসুস্থতার মধ্যেও চেষ্টা করেছেন নিজেকে পুরনো ছন্দে ফিরিয়ে আনার। 2020 সালের অক্টোবরে সঞ্জয় ঘোষণা করেছিলেন তিনি ক্যান্সার মুক্ত। এই জার্নিকে অবশ্য জীবনের অন্যতম মনে রাখার মতো মুহূর্ত বলে অভিহিত করেছেন সঞ্জয়।